এরে মুসলমান, শেষ জামানা, মুসিবতের জামানা রে। নবীর প্রতি ভালোবাসা যাদের নাই, নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে নবী আইছে উম্মতের কল্যাণের জন্য। যেমন কান্দুরা দরবার, আমি মনে করি এলাকাবাসীর জন্য একটা সুসংবাদ, এমন একটা দরবার ও মুসলমান শোনো, এই আশপাশ দিয়ে অনেক দরবারগুলো আছে, আউলাদের রাসূলগুলো আছে এলাকার মানুষের বাঁচানোর জন্য, এলাকার বাসীদেরকে মেসেজ দেওয়ার জন্য। মদিনা আলার মেসেজ, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ কি কয়, আমার নবী কি কয় শুনে নাও মুসলমান। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে উম্মতেরা যেমন সংসার করে আমি এমনি করেছি। সংসার ধর্মে এখন আমার দেশের কিছু আলেমরা কয় নবী বিয়ে করছে, নবীর ছেলে মেয়ে আছে, নবী আমগার মতো মানুষ। যারা কয় বুকার দলের, আমি কেমনে বুঝাইব? নবী নিজেই বলছে আমি তোমাদের মতো মানুষ, তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। তাই বলে নবীরে যারা সাধারণ মানুষ ভাবে, ঈমান চলে যাবে, বউ তালাক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? রে আদম নবী ডাকতে বলে, আমার সাথে বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আদম নবী ডাকতে বলে মালিক, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। ও মৌলবীর গোষ্ঠীরা শোন, জাহিলেরা শোন, আলেমরা শোন। আদম নবী ডাকতে বলে আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন যদি কোনো ব্যক্তি আদম রে জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? আওয়াজ তো আসতে রে ভাই। আদম নিজে কই রব্বানা জালামনা, ও আমার রব আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। নবী কইছে আমি তোমার মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোদের কাছে আসে না। আমার দেশে কিছু ফুটবল মার্কা প্লেয়ার, কথা বুঝেননি? এই ফুটটা প্লেয়ার শোন, এই সমস্ত কাট্টা বেঈমানেরা কই নবী আমগার মতো মানুষ। আরে বিয়াদব, আদম তো নিজেই কইছে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদম রেখে জালিম বললে তার ঈমান যাবে না থাকবে? কথা বুঝেননি? ওর বউ তালাক হবে, বোরকা যা যাবে না, ওর বংশ তালাক, ও নিজেই মুসলমান থেকে ফারিক, ও ইসলাম থেকে ফারিক, ও সমাজ থেকে ফারিক। কারণ আদম নবীরে জালিম বলার হিকমত, আদম নবীরে জালিম ভাবা, এর মতো বোকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? অথচ আদম তো নিজেই কইছে। এক বুট্টা মৌলবী দেখি গতকাল কি কইছে, কোথাও না আমার নবীর নিয়ে কটাক্ত করছে। আমি কই বেটা, আমি তোর ধরতে পারলে একদম গুতায় দিতাম, কারণ আমার নবীর সঙ্গে দুশ্মনী করবি। এরা এই বাংলাদেশে এখন বর্তমান আপনার ইমানদার কাফের পাওয়া যায়, অনেক কাফের পাওয়া যায়। এই কাফের গুলো যারা রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে তাই চাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের। আল্লাহওয়ালা কাফের আমাদের মধ্যে অসংখ্য কাফের আছে, এগুলো আমি যদি ধরে দিই এখন আপনারা একদম চিনে ফেলতে পারবেন। কিন্তু কয়েকটা মাহফিল আমি ধরেছি, মাঝে মাঝে যখন ওই সব এলাকায় যায় তখন এই আল্লাহওয়ালা কাফের গুলো চিনাই দিই, কারণ এই আল্লাহওয়ালা কাফেরদের দেখলে আপনারা চিনতে পারবেন। গতকালকে একটা কথা বলছি, বলার পর কিছু মানুষের মুখটা বেজার হয়ে গেছে। আমার নবীজির চেহারা কেমন ছিল, নবীজির নাক কেমন ছিল, নবীজির কান কেমন ছিল, নবীজির চোখ কেমন ছিল, নবীজির বুরু কেমন ছিল, নবীজির গঠন কেমন ছিল, নবীজির চেহারা কেমন ছিল, সাহাবীকরাম বর্ণনা করছে না? কথা কয় না কেন? পিছনে আমরা কথা বলেন না কেন? আপনারা কথা বলেন, আলেম ওলামা কথা কইবেন, হুজুর তা সেই পাশে বলছে না? কিন্তু আমার নবীজির কপালে এইরকম কালা একটা বড় দাগ পড়ছে, এইটাকে কোনোদিন নবী কইছে? কেউ সাহাবীরা কইছে? কথা কয় না কেন? তো তুমি মৌলবী দেখছেন আমার নবীর কপাল দিয়ে নূর চমকাতো, কিন্তু আমার দেশের নবীর দুশ্মনের রাসূল যারা, এদের কপালে দেখবেন এত বড় একটা দাগ হয়ে যায়। একটা সুন্নিয়াতের কপালে দাগ দেখবেন না। সুন্নি আলেম, সুন্নি পীর সাহেব মার পাট্টা পরে নামাজ পড়তেছে, এই একটা সুন্নির কপালে দাগ নাই, কারণ সুন্নিরা দাগ পড়ে না, সুন্নিদের কপালে আসে মদিনাওয়ালার নূর। চলো ভালো ঠিক কিনা?
ভালো করে হন, রুহুল আমিন রে কথা বলতে গেলে আমি পৃথিবীর কাউকে ভয় পাই না, কারণ পৃথিবীর মধ্যে যদি অত দূর থেকে ভয় পেতাম মাগুরা থেকে একা একা জার্নি করতে পারতাম না, কারণ হুজুর জানে একাধিকবার আক্রমণ হয়েছে আমার পরে। ভয় রুহুল আমিন করে না, কারণ মদিনাওয়ালার জন্য জীবন দিতে রুহুল আমিন প্রস্তুতি, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু ভণ্ডদের কাছে ঈমান বিক্রি করতে রাজি নয়। আল্লাহর কসম করে বলি, আজ পর্যন্ত যত সুন্নি দেখবেন কোন সুন্নির কপালে কালা দাগ দেখবেন, বিশ্বাস হয় না? কথা কয় না কেন? কথা কয় না কেন? কারণ সুন্নিরা কপাল ঘষে না। কারণ আমার নবীর যদি কপালে দাগ থাকতো তাহলে সাহাবীরা বলতো নবীর কপালে একটা কালো দাগ ছিল, নবীর চাইতে তার তোরা বেশি নামাজ পড়িস নাই। কথা কয় না কেন? সাহাবীদের চাইতে তোরা বেশি নামাজ পড়িস নাই। সাহাবীদের কপালে দাগ নাই, রাসূলুল্লাহর কপালে দাগ নাই। আমার দেশে ওই দুশমনে রাসূল যারা, এদের প্রত্যেকের কপালে দাগ। দেখেন দিন একটা আলেম মানুষ, মাওলানা মুখ, একটা মাদ্রাসার ইমাম সাহেব, একটা মসজিদের ইমাম সাহেব, এই সমস্ত মানুষের কপালে দাগ হয় না, কারণ এরা মদিনাওয়ালা আর নূর চমকায়। আর এই জন্য আমি মাঝে সেদিকে বলার পর একজন কয়, হুজুর কথাটা তো ঠিকই কইছেন। সঙ্গে সঙ্গে কয়, হুজুর আমার তওবা করে দেন, আমি সুন্নি হব। আমি কি কিতা কইতে, গতকালকের মাহফিলে 5 জন বক্তা, রুহুল আমিন সাহেব আমরা সুন্নি হব। কেন কি হইছে? কয় এতদিন বুঝতে পারি নাই, আপনি আমাদের চোখ খুলে দিচ্ছেন, কারণ এতদিন ভুল করেছি আর না, একসাথে খাইতেছি বইয়া বইয়া। এমন কয়, হুজুর সুন্নির মধ্যে কি আরাম মজা আজকে পাইলাম। এত বক্তা আসে কিন্তু গোমর ব্যাঙ্গে ওয়াজ করেন, আপনি আজকে মেলা গোমর ব্যাঙ্গে দিচ্ছেন, কারণ আপনি আসেন ওয়াজ করতে। 10 বছর ওয়াজ শুনতেছি, 10 বছরেই মাহফিলে বসি, কিন্তু এগুলো পাই নাই, কিন্তু আজকে অনেক কিছু পাইয়া গেছি। কি তবে দেখেন আমার হাঁটুর মধ্যে কালা দাগ, কপালের মধ্যে কালা দাগ, এগুলো আমি তো আসলে বুঝতে পারিনি, কারণ নামাজের ভিতরে লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজার নজর কল মানে আত্মা সালাত মানে নামাজ। ও মুফতি সাহেব শুন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ হবে না হুজুরের দিল ব্যতীত। আর হুজুরের দিলে যারা নামাজ পড়ে এদের কপালে দাগ পড়তে পারে না, জোরে বলেন ঠিক কিনা। এদের কপাল থেকে আসে নূর, ও নুনে নূর তাহাজাল্লি, অনূরের খবর জানো মন, নুনে নূর তাহাজাল্লি, অনূরের খবর জানো মন। আসেন নবী মদিনাতে, ডাকার মতো ডাকলে পারে নবী দিবেন সারা যে, জোরে বলেন ঠিক কিনা। উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, কাদিসেছে রওজাতে, নুনে নূর তাহাজাল্লি, ও নূরের খবর জানো মন, নুনে নূর তাহাজাল্লি, ও নূরের খবর জানো। দেখো না রুকুর আগে সেজদা হইল গো, দেখো রুকুর আগে সেজদা হইল গো, হইল সালাতে মিল, অনুনে নূর তাহাজাল্লি, অনুরের খবর জানো মন। এত সহজ, সুন্নিদের রুকুর আগে সিজদা চলে যায়, কারণ তারা আগেই আল্লাহকে এমন ভাবে রুজু করে, আল্লাহকে এমন ভাবে মেনে নেয়, মন প্রাণ সব উজাড় করে সিজদার মধ্যে চলে যায়, জোরে বলেন ঠিক কিনা। নামাজে যায় গরু বান্ধা আছে, বউ কনে চলে গেল, ছেলে কনে চলে গেল, এটা সুন্নিরা পাবে না। নামাজে গেলে আল্লাহু আকবার, গরুটা কনে চলে গেল, ছাগল কনে চলে গেল, বাজার কখন করবে না, আহা মাহফিলের সময় চলে গেল, জোরে বলেন ঠিক কিনা। দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজের কোনো ফল নাই, জোরে বলেন ঠিক কিনা। এমন নামাজের কোন ফল আছে? নাই। আর ওই নামাজ দুনিয়ার জল্পনা কল্পনা যে নামাজের মধ্যে আসে, ওই নামাজের মধ্যেই দেখবেন কপালে দাগ এসে চলে আসে। কথা বলেন নাই? ওই কপালেই দাগ এসে যায়। এই জন্য কইতে গেলে অনেক কথা, কিন্তু কমু না, অনেকে কষ্ট পায়। তবে দুঃখের বিষয়, এখনো সময় আছে, সুন্নিয়াতে আসো। আমাদের মধ্যে এক বুকা পণ্ডিত বলত, উনি সুন্নি থেকে যোগ দিছে ওই গ্রুপে। আমি কই তোর কপাল মন্দ, আহা রাসূলের ভালোবাসার ভিতর থেকে যে চলে যেতে পারে এর মতো কপাল পুরা। তবে হঠাৎ করে আবার কোরআনের দিক তাকালাম, আল্লাহ কয় আমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না তোর ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল আখির ওয়া হুম বিমুমিনিন। হঠাৎ করে মনে পড়ে গেল কথাটা তো ঠিকই তো কইছে, আল্লাহ কয় আমিনান নাস,
মানুষের মধ্যে মায়া করলে তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন। আল্লাহ কইছে হাবিব রে, আপনার কদমের মধ্যে এক শ্রেণী লোক যাইব, ওরা কইব মুমিন, ওরা মুত্তাকিন, ওরা বড় ঈমানদার। নবী গো, ওদের জন্য রেখে দিলাম মুআদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে সাতটা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ, আর একটু জোরে বল আল্লাহু আকবার। হঠাৎ করে চিন্তা করলাম, রাসূলের চাচা আবু তালিব, দাদা আবু তালিব, চাচা আব্দুল মুতালিব, দাদা আব্দুল মুতালিব, রাসূলের চাচা আবু তালিব, রাসূলকে এত ভালোবাসলো, জীবনে পা লাগাতে দেনি গায়ে, ঈমান আনতে পারে না। রাসূলের কাছে থেকে ঈমান আনতে পারে না। ঈমানের দায়িত্ব হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ওর কপালে ঈমান নাই রে। এ বেটা হো, এখনো সময় আছে, তওবা করে ফিরে আয়, এখনো সময় আছে। কপাল লাগে সুন্নি হতে, কপাল লাগে। জোরে বলেন ঠিক কিনা? সুন্নি হতে কি লাগে? কপাল লাগে। জোরে বলেন কি লাগে? তার প্রমাণ আমি গুনাহগার, আমার 7টা চাচা ওয়াহাবি। কথা বুঝছেন? আমার বংশর মধ্যে সব ওইগুলো, আমার চাচা বাবা চাচা যা আছে বাতিজাগুলো সব বড় বড় সাইকুল হাদিস, বড় বড় জান্নওয়ালা। তার রাসূল দুশমনে রাসূল, দুশমনে রাসূল, দুশমনে রাসূল। কিন্তু কপাল লাগে, কপাল লাগে। এই কপাল কোন ভাগ্যে হয়তো আপনাদের ভালোবাসার মধ্যে পড়েছিল, এই সুন্নিয়াতের মধ্যে পড়েছি। একাই লড়ি সবসময়, বাড়িতে গেলেই এটা হলো না, এটা হলো না, এদিকে আয়ো বেটা, আসেন না, বাতিজা ভুল করছে। কথা বুঝলি বা? এইটার মধ্যে এই জন্য কপাল লাগে। সুন্নি হইতে কি লাগে? জোরে বলেন কি লাগে? ওরে ভাই, সুন্নি হইল কেডা? নবীর পাগল হইল হযরতে বেলাল। এই পাগলটা হাফসি গোলাম, ওর ভাগ্য জুইটা গেছে। আবু জেল কাছে থাইকা পায় না ঈমান, এই জন্য তোরা কিতাবাদি পড়েও তোরা হইলি বাতিল। আর অনেক আশিকেরা এখনো কিচ্ছু বোঝে না, নবীর জন্য তারা পাগল। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? নবীর জন্য, নবীর জন্য পাগল। চট্টগ্রামে গেলে কি মজা লাগে, সিলেট অঞ্চল আসলে কি মজা। একটু আছে আপনাদের এদিকে ভেজাল, ব্রাহ্মণ বিবারিয়া, তো মোটামুটি তবু দেখলাম মোটামুটি 60 ভাগ সুন্নি, 40 ভাগ ওগুলো। তবে দেখছি বিবারিয়ার মধ্যে, তবে ওদের ঈমান কিন্তু কঠিন। যত মাহফিল করেছি, আচ্ছা বিবারি এবার অনেকগুলো প্রোগ্রাম করেছি, সুন্নিয়াতের ভিতরে ভালোবাসা দিকে আমার অনেক ভালো লাগছে। যেদের ভালোবাসা, আপনাদের এরকম ভালোবাসা, পাগলের মতো বসে থাকে। এই পাগলগুলোরে যত নবীর শান বলি তত মজা লাগে। নবীর কথা বললেই এরা মজা পায়, আর ওরা নবীর কথা শুনলেই ফালাফালি, ওদের উঠে আটা দেয়। কথা কই না কেন? কষ্ট পাচ্ছেন? মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আগায় চলে আসেন না। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, ওরে সেই জায়গারই বন্ধুগণ মুস্তাফা আল্লাহুম্মা রিওয়ানায়ালে সাইয়্যিদ। তোর কোথায় গেলে পাব গো বন্ধু বাবুনারে, কোথায় গেলে পাব গো রাসূল আপনারে। ওরে গমের ঘরে বইলা গজায় আমারে আল্লাহুম্মা
রিওয়ালায়ালে এ দুনিয়ার মুসলমান যারা কয় নবী মারা গেছে রে, যারা কয় নবী মারা গেছে তাদের জন্য বলি নবী কওফাতি খায়রুল লাক। নবীর কথা হনরে, নবী কা আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা। পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত কোনো ভালো কর্ম করে, নামাজ রোজা হজ যাকাত করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি ওই উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আমার আল্লাহ, অমুক গ্রামে অমুক ব্যক্তি আল্লাহ গুনাহের কাজ করেছে, আমি আল্লাহ তোমার হাবিব অমুকের তরফ থেকে তওবা করলাম, ইস্তেগফার করলাম, মাফ চাই। আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি, অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর পক্ষ নিছি, এমন নবীর ভালোবাসি রে মুসলমান। ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আছে কি না? এইবার নবীরে যারা ভুল ধরে ইউনূস আলাইহিস সালাম দোয়া পড়ে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলে, মালিক আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বাবারে ওয়াজ করব কি মনে বড় কষ্ট লাগে মাঝে মাঝে রে মুসলমান। ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। পৃথিবীর মধ্যে যদি কোন মুসলমান ইউনূস আলাইহিস সালামকে জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে। কি বুঝাইলাম রে? ইউনূস নবীরে জালিম বললে তার ঈমান যাবে না থাকবে। জোরে কোন যাবে না থাকবে। তদ্রূপ আমার নবীরে যদি কোন রকম চিন্তা করো নবীকে নিয়ে, আমার নবী সাধারণ মানুষ, নবীর নিয়ে কটূক্তি করো, আমার নবীকে নিয়ে যদি মন্তব্য করো, আল্লাহর কসম করে বলি রে তোর ঈমান চলে যাবে রে। নবী হলো ঈমানের মাপকাঠি, নবী হলো ঈমানের মাপকাঠি। কারণ নবী হলো ঈমানের মাপকাঠি। মাঝে মাঝে কথাগুলো বলি, লক্ষ্য করবেন বাজান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। নামাজ পড়ার শর্ত হলো ওযু। জোরে বলেন ঠিক। হয় তায়াম্মুম না হলে ওযু। এবং ঈমান কেমন নবীজি শুনালো। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। দেখতে শুনতে ভালো, রূহটা নাই, এই বডির কোনো দাম নাই, হাত নাই, পা নাই, ও মুসলমান একটা চোখ নাই, রূহটা আছে, বডিটার দাম আছে। একটা দেখা যায় মাসকে মাস, বছরকে বছর আব্বা জান পড়ে আছে বিছনায়, একবারও তার বিদায় করে দেয় না, একবারও তার জন্য কবর করা হয় না, একবারও তার জন্য গোরস্থানে নেওয়া হয় না। কারণ বাবার রূহটা এখনো দেহের মধ্যে আছে। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন কোনো আমল নয়। এখন একটা হলো ঈমান
ঈমান, একটা হলো আমল। নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল, মুসলমান কুরবানি করেছেন এটার নাম আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? ওরে তোর ঈমান নাই কিসের? নামাজ নবী নাই, নামাজ নাই নবী নাই, হজ নাই নবী নাই, যাকাত নাই নবী নাই, তোর প্রেম নাই নবী নাই, তোর জিন্দেগি নাই। নবী আছে, সব আছে, যার ভিতরে নবী নাই তার নামাজ নাই, যার ভিতরে নবী নাই তার হজ নাই, যার ভিতরে নবী নাই তার যাকাত নাই, যার ভিতরে নবী নাই তার কিচ্ছু নাই। নবী আছে, সব আছে, নবী নাই কিচ্ছু নাই। এই জন্য সুন্নিরা নবীরে নিয়ে আসে আগে, আমল করে পরে, আমলের আগে নবীরে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? কসমই আল্লাহ, পিসেবকে সাক্ষী রেখে বললাম, নবী যার মধ্যে নাই তার কোন আমল নাই। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব আছে, হৃদয়ের ভিতরে নবী নাই, সব বরবাদ। যারা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা খালি নবী নবী কইরা পাগল হয়। ওরা কই নবীর ভিতরে পাইলো কি? আরে কি যে পাইছি এটা তোরে বুঝাইবো কেমনে রে? নবীর নাম নিলে যে কি মজা লাগে, নবীরে ভালোবাসতে কপাল লাগে। নবীর পক্ষে যাইতে কপাল লাগে, কত কয় না করে। দেখছেন ওয়াজ করনি নবীরে কত ভালোবাসে, বেলাল কত ভালোবাসে, আনজালা কত ভালোবাসে, নবীর সাহাবীরা কত কষ্ট করে নবীরে পাইছে। কপাল লাগে, কপাল। জোরে বলেন ঠিক কি না? বাড়ি ঘর সব ছেড়ে দিছে, হুজ্জাব নামে এক পাগল জমা জমি ছেড়ে দিছে, সব ছেড়ে নবীর কদম ধরছে। কয় আমি কিচ্ছু চাই না রে, নবীর কদম চাই। ঠিক কি না? এটা কপাল লাগে। কপাল না হইলে জুটবো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীকে চাই কি চাই না? চাই কি চাই না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমি পেরাইটা মাহফিলে একটু উদাহরণ দিই। সেই উদাহরণটা হলো, যারা কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহ থেকে যুগনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। মুসলমান গুনাহ মার্কা মানুষের এত ফালাফালি কই থেকে আসে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একদিন জরুরাত কাজে বাইর হলেন। আম্মা জান, নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা পিছে পিছে লাগলেন। রাসূল বাথরুম করলেন, পায়খানা মুবারক করলেন। ভালো করে শুনেন কি করলেন? পায়খানা মুবারক, পায়খানা। আল্লাহর ওলিদের হাতের আংটি মুবারক, কোট মুবারক, জুব্বা মুবারক, ওলিদের পোশাক, ওলিদের ব্যবহৃত জিনিসগুলো যেমন পবিত্র হয়ে যায়, আল্লাহর নবীদের ব্যবহৃত জিনিস সব কিছু মুবারক বলা হয়, পবিত্র বলা হয়। এটা একটা আদবের বিষয়। আর আদব সব বিষয়ের একটা মূল হলো আদব। ইবাদত যতই করেছ, বেয়াদবে আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আদব যার ভিতরে নাই তার কিসের বন্দেগি, তার কিসের জিন্দেগি? ও মুসলমান শুনে নাও, কথাগুলো দিলের কান্ডা লাগা শোনো। নবীজি বাথরুম করে উঠলেন। রাসূলের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা একটা পাথরকে আর একটা পাথরে জ্বালায়া অন্ধকারে জমিনের মধ্যে ছটফট করতে লাগলেন, শুধু খুঁড়তেছে ঘুষ খোঁজার জন্য। জমিন ডাকতে বলে, আমার মালিক, তুমি আমার জবান খোলা দাও গো। আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, আম্মা জান বড় পেরেশানিত। জমিনের জবান খুলে দিছে। জমিন পিছন থেকে ডাকতে বলে, আম্মা জান। সুবহানাল্লাহ কইতেন। আম্মা জান পিছনে তাকায় দেখে কেউ নাই। ডান দিক থেকে আওয়াজ আসে, আম্মা জান। ডান দিকে তাকায় দেখে কেউ নাই। বাম দিক থেকে আওয়াজ আসে, আম্মা জান। পিছনে ডান দিকে বাম দিকে তাকায় দেখে কেউ নাই।
সামনের দিকে তাকায় বলে আম্মাজান। আম্মাজান খাদিজাতুল কুবরা তাকায় দেখে কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান বলে কে রে তুমি? তোমারে তো দেখতে পাই না। আম্মাজান বলে ডাক দিলাম। খাদিজাতুল কুবরা বলা পর জমিন বলে মা আমি কেউ নয়, আমি জমিন, আমি মাটি। আর একটু জোরে কইতেন না, আর একটু জোরে। আম্মাজান বলে জমিন রে কি বলতে চাও? বলে আম্মাজান আপনি কি খোঁজেন? এত পেরেশানিত কেন? এত পেরেশানিত কেন? জমিন বলে আম্মাজান আপনি কি খোঁজেন গো? জমিন বলে আম্মাজান কয় মাত্র আমার নবীজি পায়খানা করে গেল। পায়খানা কোথায় গেল? আমার নবীজি পায়খানা করে গেল। আমার নবীজির পায়খানা মুবারক কোথায় গেল? জমিন বলে আম্মাজান যেদিন থেকে আমার আল্লাহ আমারে জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছি আমার রাসূল কোন দিন আমার গায়ের উপর দিয়ে হাঁটবে, কোন দিন আমার বুকের পরে পা লাগাইবে। আমার নবীজির পায়ের ধুলায় আমি জমিন ধন্য হয়ে যাব। আম্মা গো বলে আমার নবীর পায়খানা কোথায় গেল বলো? আমার নবীর পায়খানা কেমন আমি দেখব? জমিন বলে ও আম্মাজান আমার নবী পায়খানা করছে, আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কি করছে? কথা কইন রে, খেয়ে ফেলেছি। এরা যে সমস্ত মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, ওই মৌলবী পায়খানা করলে কুত্তায় খায় না। আরে আমার দেশে অনেক পীর সাহেব আছে নবীর নিজের সাথে তুলনা করে, ওই পীর সাহেব পায়খানা করলে কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না। সেই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, মেনে নেওয়া যায় না। ঠিক কি না? দোস্ত খা খুব ভালো, কুকুরে শুয়া শুয়া দেখে চলবে কি চলবে না। পায়খানা হারাম না হালাল শুকে শুকে দেখে। এর চুলের পায়খানা জমিন পায় না, আর আমি মৌলবীর পায়খানা কুত্তায় খায় না। এই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, ওরে জুতা ফিটা করার দরকার না। কথা কইতেন নি রে বা? কথা কন, কথা কন। তিন চারজন কয় হ, বাকিগুলোর নিরা বললেন নি কষ্ট পান? আমার নবীর ইজ্জত ধরে টানাটানি করে, আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, আর আপনারা নিরাপত্তা পালন করেন। এরে আমার নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য বাঁচতে রাজি, মরতে রাজি। এই জীবনে চলে যেতে হবে, কেউ থাকবো না চিরদিন। কিন্তু আমার রাসূলের উপরে আঘাত আসলে, আমার রাসূলের উপরে কষ্ট আসলে, আমার নবীকে নিয়ে কটাক্ষ করলে ঘরে বসে থাকার সময় নাই। আমার রাসূলের জন্য চোখের পানি ফেলবো, নবীর জন্য কাঁদবো, নবীর জন্য রাস্তায় নামবো, নবীর জন্য জীবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুতি থাকবো। জোরে বলেন ঠিক কিনা? কোথায় এত মাঠবাড়ি? আমার রাসূলকে নিয়ে আঘাত করলে মুসলিম জাতি সহ্য করতে পারবে না। আর ভারতের এক হিন্দু গতকালকে দেখবেন আমার রাসূলকে নিয়ে ভারতে কটাক্ষ করার কারণে সেই হিন্দু সাংবাদিকরা কিভাবে যে হিন্দুদের উপরে এত আঘাত করে কথা বলতেছে, যিনি রাহমাতুল লিল আলামিনকে নিয়ে এত সুন্দর কথাগুলো বলছে। হিন্দু সাংবাদিকরা তারা বলতো আমরা জীবনকে বাজি রেখে আমার মুহাম্মাদের ইজ্জত রক্ষা করব, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিব, তবু রাহমাতুল লিল আলামিনের ইজ্জত আমরা মেনে নিব না, বেইজ্জতি মেনে নিব না। এ মুসলমান, ভারতের মুসলিম অমুসলিমেরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছে। আপনি আশ্চর্য হবেন যে ভারতের বুকে একটা খণ্ড অমুসলিমেরা পূজারীরা তারা বলতেছেন আমরা প্রতিমা মানি, সব মানি, ঠিক আছে, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, তার উপরে কটাক্ষ করে কথা বলার এখতিয়ার কাউকে দেয়া হয় নাই। তারা তাদের যিশুকে, তাদের ওই যে খোদা যিনি ঠাকুর, তাকে বয়কট করছে। তারা বলছে আমরা ওকে মানি না, ভণ্ড, প্রতারক। কারণ আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করার কারণে হিন্দুরা তাদের দলীয় ভাইকে বাদ দিছে, আর আমরা মুসলমান হাতে তালি দিই। তার মানে বুঝতে আর বাকি নাই মুসলমানদের মধ্যে মুনাফিক ঢুকে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশ, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী।
ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে মজনু হলো, ওই নামেতে মজনু হলো মৌলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি। আমাদের দেশে এক মৌলবী কইছে নবী নাম নেওয়াই শিরক। আপনারা শুনছেন না সে মৌলবীর নাম? কবনি নামটা নাম কব কাজ্জাব বিন। কথা বলছেন নি? ও কইছে নবী নামটাই নিয়া শিরক। কত বড় দুশমনের রাসূল। কষ্ট নাম বলতে আমি কারোর আঘাত বলছি না, কারোর আঘাত করে কথা বলা শিখি নাই, কিন্তু কষ্ট হয় মাঝে মাঝে। এই কষ্ট বুকে চাপা ধরে রাখতে পারি না, মাঝে মাঝে বলি কত বড় কাজ্জাবের কাজ্জাব। বলছে নবী নাম নিয়াই শিরক। আবার বলছে সাহাবীদের বলছিল আমি তো বড় ডিগ্রিধারী, নবীদেরও বলছিল নাউজুবিল্লাহ। আবার আমাদের দেশে বড় একজন বক্তা বলছে কি জানেন, আল্লাহ এখন বুড়া হয়ে গেছে। কি হয়েছে? তারে জিগাইছে হুজুর, প্রশ্ন দিছে হুজুর সমাজে এত পাপ, জিনা ব্যভিচার, অন্যায় চলতেছে, এর প্রতিক্রিয়া কি? বাঁচার কইছে এখন আল্লাহ আসলে বুড়া হয়ে গেছে, এই জন্যই পাপ বেশি। কোন এই কথা যার মুখ দিয়ে বের হচ্ছে কি ইমানদার না বেঈমান? তাদের পক্ষে আবার লোকও আছে, তাদের পক্ষে অসংখ্য মানুষ আছে, ওই ধোঁকাবাজদের পাশে অসংখ্য মানুষ আছে। কিন্তু বাবা বাঁচা সম্ভব নয়।